আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। হ্যাঁ, আপনারা যারা এইচএসসি পরীক্ষা 2022 দিতে যাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই সংক্ষিপ্ত আয়োজন। আমরা প্রিপোজিশন যে ক্লাসগুলো নিচ্ছি ধারাবাহিকভাবে তার দ্বিতীয় ক্লাসে, দ্যাট মিনস দ্বিতীয় লেকচারে আমি উপস্থিত। দেখেন, এখানে আমি প্র্যাকটিস তো অবশ্যই করব। প্র্যাকটিসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এটা করে নেবেন। তো আমরা লক্ষ্য করি আমাদের বোর্ডে কি আছে, একটু খেয়াল করি। দেখেন, সেট বিহাইন্ড এই শব্দগুলোর অর্থটা খুব বেশি ভালো করে জানা দরকার। সেট বিহাইন্ড আমরা জানি সেট শব্দের অর্থ কিন্তু ডুবে যাওয়া বা তলায় যাওয়া অথবা স্থাপন করা। যেমন দি সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে কি অস্ত যায়, তলিয়ে যায়, তাই না? সেট বিহাইন্ড এটার অর্থ হলো পিছন দিয়ে তলিয়ে যাওয়া, পিছন দিয়ে তলিয়ে যাওয়া বা নিভে যাওয়া, তাই না? নিভে যাওয়া বা একেবারে শেষ হয়ে যাওয়া, এরকম আমরা বলতে পারি যে পিছন দিয়ে তলিয়ে যাওয়া মানে কি আসলে ডুবে যাওয়া। তলে যাওয়া মানে ডুবে যাওয়া। যেমন আমি মনে করি বা আমার মনে হচ্ছে দ্য মুন ইজ সিটিং বিহাইন্ড দ্য ট্রি টপস। দ্য মুন মানে চন্দ্রটি সিটিং বিহাইন্ড দ্য ট্রি টপস, অর্থাৎ গাছগুলোর পিছন দিয়ে চন্দ্রটা ডুবে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে। মানে কি ব্যাপারটা? দেখেন, আপনি যদি কোনো খোলা মাঠের মধ্যে দাঁড়ান, তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন রাতে, জ্যোৎস্না রাতে কোথাও চাঁদটা তলিয়ে যাচ্ছে, আস্তে 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 তলিয়ে যাচ্ছে, তখন আপনি খোলা মাঠের চারদিক দিয়ে কিন্তু গাছ আছে, অনেক দূরে আপনি গাছ দেখতে পাবেন। মনে হবে যে ওই গাছের পিছন দিয়ে আস্তে 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 চন্দ্রটা তলিয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম না? ঠিক এইরকম যে সেট বিহাইন্ড শব্দের অর্থ কোনো কিছুর পিছন দিয়ে তলিয়ে যাওয়া। তাই আই থিঙ্ক দ্য মুন ইজ সিটিং বিহাইন্ড, তলিয়ে যাচ্ছে বিহাইন্ড দ্য ট্রি টপস, গাছের পিছন দিয়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, কাম ইনটু শব্দের অর্থ কোনো কিছু করতে ছুটে আসা। মানে আপনি কোনো একটা কাজ করতে চাইতেছেন, তার জন্য আপনি ছুটে আসতেছেন। কোনো কিছু করতে ছুটে আসা, কাম ইনটু। ভালো করে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সাইটগুলো ভালো করে মনে রাখলে এবং এক্সাম্পলের মাধ্যমে মনে রাখলে এবং তদ অনুসারে যদি আমরা চর্চা করি, তাহলে আমরা কিন্তু অবশ্যই ভালো করতে পারবো। দেখি, খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিয়েছি। হি কেম ইনটু দ্য রুম অফ রাবিল। হি কেম ইনটু দ্য রুম অফ রাবিল। সে রাবিলের রুমে আসলো, দ্রুত ছুটে আসলো। কিন্তু কেন? টু বিড হিম রেডি, অর্থাৎ তাকে প্রস্তুত করতে বা তাকে প্রস্তুত হতে বললো আর কি। এরকম কেন? ফর গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার জন্য। টু বাই এ নিউ ব্র্যান্ড মোবাইল সেট, একটা নতুন ব্র্যান্ডের মোবাইল সেট কেনার জন্য। ঠিক আছে, তো এইখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কেম ইনটু। কেম ইনটু শব্দের অর্থ দ্রুত গতিতে কোনো কিছু করার জন্য কোনো জায়গায় ছুটে আসা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কিছু গতানুগতিক যে কিছু বিষয় আছে। যদি আমরা বলি এক কাপ চা, এ কাপ টি, এই কিন্তু এইভাবে কিন্তু আমরা বলতে পারি না। আসলে এক কাপ চা ইংরেজি হলো এ কাপ অফ টি। যদি আমি বলি এক গ্লাস পানি, এ গ্লাস অফ ওয়াটার। যদি বলি এক গ্লাস দুধ, এ গ্লাস অফ মিল্ক। যদি আমরা এইভাবে বলি এক কাপ চা নিয়ে, এই নিয়ে ইংরেজি কিন্তু উইথ। তাহলে এক কাপ চা নিয়ে ইংরেজিটা কি হবে? উইথ এ কাপ অফ টি। মানে এক কাপ চা, এ কাপ অফ টি, আর এই নিয়ে ইংরেজি হলো উইথ। তাহলে কি আসলো? উইথ এ কাপ অফ টি। আচ্ছা, আবার যদি বলি এক কাপ চা হাতে নিয়ে, এই যে দেখেন হাতে, হাতের মধ্যে কিন্তু হাত যোগ এ, হাতে, তার মানে হাতে ইংরেজি কিন্তু ইন হ্যান্ড। তার মানে এক কাপ চা হাতে নিয়ে উইথ এ কাপ অফ টি ইন হ্যান্ড। যেমন হি কেম টু মি, সে আমার কাছে আসলো। হি কেম টু মি, সে আমার কাছে আসলো উইথ এ কাপ অফ টি ইন হ্যান্ড, হাতে এক কাপ চা নিয়ে। সে আমার কাছে আসলো হাতে এক কাপ চা নিয়ে। আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি? অর্থাৎ এই ছোটা বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমরা বড় বড় প্যাসেজ, দ্যাট মিনস যেখানে 10টা গ্যাপ দেওয়া থাকে প্রিপোজিশনের আপনাদের এইচএসসি লেভেলে, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি সহজেই আনসার করতে পারবেন এই টিপসগুলো যদি আপনি ভালোভাবে অনুসরণ করেন। তো দেখেন, আরেকটা শব্দ আছে নট টু, NOD, নট টু শব্দের অর্থ কাউকে অভিনন্দন জানানো। নট টু শব্দের অর্থ কাউকে অভিনন্দন জানানো। যেমন হি নডেড টু মি, সে আমাকে অভিনন্দন জানালো। হি নডেড টু মি, সে আমাকে অভিনন্দন জানালো। আশা করি বুঝতে পারতেছি বিষয়টা। এরপরে আসে ব্রাস্ট ইনটু টিয়ার্স। ব্রাস্ট মানে ব্রাস্ট হয়ে যাওয়া, তাই না? এই ব্রাস্ট কখন হয়? মানে হঠাৎ যদি কোনো চাপ পড়ে, তাই না? সাপোজ মনে করেন যে ব্রাস্ট ইনটু টিয়ার্স অর্থ হলো হঠাৎ কেঁদে ফেলা। হঠাৎ কেঁদে ফেলে মানুষ কখন? দেখেন, কোনো মা যদি তার সন্তানের মৃত্যুর খবর শোনে, তখন কি কান্নার জন্য সে 5 মিনিট অপেক্ষা করে? অবশ্যই না, হঠাৎ কেঁদে ফেলে। এভাবেই কিন্তু কোনো মেয়ে যদি তার বাবার মৃত্যুর খবর শোনে,
হ্যাঁ, সে কি কান্নার জন্য অপেক্ষা করবে 2 মিনিট, 2 মিনিট পরের থেকে কাঁদবে, হঠাৎ কেঁদে ফেলবে। এটি কিন্তু ব্রাস্ট ইন্টু টিয়ার্স। যেমন মাদার ব্রাস্ট ইন্টু টিয়ার্স, মা হঠাৎ কেঁদে ফেললো হিয়ারিং দ্য নিউজ অফ হার সানস ডেথ, তার পুত্রের মৃত্যুর খবর শুনে। তার মানে ব্রাস্ট ইন্টু টিয়ার্স, যদি আপনার কখনো ব্রাস্ট এবং টিয়ার্স আসে মাঝখানে যদি ইন্টুটা গ্যাপ থাকে, আপনি অবশ্যই বসাতে পারবেন। ব্রাস্ট ইন্টু টিয়ার্স শব্দের অর্থ হঠাৎ কেঁদে ফেলা। আর এই যে আমি যে রিলেটেড শব্দগুলো আপনাদেরকে পড়াচ্ছি, এগুলি কিন্তু আপনাদের এইচএসসি লেভেলে বিভিন্ন প্যাসেজের মধ্যে সুন্দরভাবে স্থাপন করা হয়। হ্যাঁ, কেন করা হয়? কারণ আমরা যখন এই প্যাসেজ প্রিপোজিশনগুলো পড়ি তখন এইগুলো বেশি আসে। হ্যাঁ, যে কারণে এগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং এইটা অনুসারে আমি এখানে যে টিপসগুলো আলোচনা করেছি এটা অনুসারে ডিসক্রিপশন বক্সে প্র্যাকটিস 2 নামে দেখবেন একটা প্র্যাকটিস দেওয়া আছে। এই প্র্যাকটিসটা আপনি পুরাটা করে ফেলবেন, করে আপনি জানাবেন যে আপনি প্র্যাকটিসে কি করছেন, সেটা আপনি এই কিসে কমেন্টস বক্সে দিয়ে দিবেন, কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর জানিয়ে দিলে আমি যখন আপনাকে এখানে রাইট চিহ্নগুলো দিয়ে দেবো, আপনার কিন্তু ভালো লাগবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে দেখেন, পানি দিয়ে পূর্ণ, এই পূর্ণ ইংরেজি হলো ফিল্ড, দিয়ে ইংরেজি হলো উইথ। পানি ইংরেজি ওয়াটার, পানি দিয়ে পূর্ণ তাহলে কি? ফিল্ড উইথ ওয়াটার। আচ্ছা, যদি বলি শব্দ দিয়ে পূর্ণ তাহলে ফিল্ড উইথ সাউন্ড। যদি বলি কান্নার শব্দ দিয়ে পূর্ণ, ফিল্ড উইথ সাউন্ড। ফিল্ড উইথ দ্য সাউন্ড, এখানে একটা দা বসালে ভালো হয়। ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ ওয়েপিং, অর্থাৎ উইপ শব্দের অর্থ কি? কান্না। ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ ওয়েপিং, তার মানে কান্নার শব্দ দিয়ে পূর্ণ। যদি আমরা এইভাবে বলি, দ্য রুমটি ওয়াজ ছিল ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ ওয়েপিং, রুমটি কান্নার শব্দ দিয়ে পূর্ণ ছিল। এই যে আপনার কোনো কিছু দিয়ে পূর্ণ, আপনি যদি আমরা বলি জ্ঞান দিয়ে পূর্ণ তাহলে কি? ফিল্ড উইথ নলেজ। শিক্ষা দিয়ে পূর্ণ, ফিল্ড উইথ এডুকেশন। ঝামেলা দিয়ে পূর্ণ, ফিল্ড উইথ ট্রাভেলস। ঠিক আছে, তার মানে ঝামেলাপূর্ণ। এইভাবে আমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি অবশ্যই আমরা আনসার করতে পারবো। আপনি খেয়াল করবেন যে আমরা ডেসক্রিপশন বক্সে এটাকে অনুসরণ করে একটা প্র্যাকটিস দেওয়া হয়েছে, প্র্যাকটিস 2 নামে। সেটা আপনি নিজে নিজে করে ফেলেন, এটা ভালো করে পড়ে এইগুলো খাতার ভিতরে উঠাই নিয়ে ভালো করে পড়েন, তারপরে আপনি নিজে নিজে দেখেন এটা করতে পারেন কিনা। যদি করতে পারেন আপনি সাকসেসফুল। এভাবে আপনি আমাদের প্রিপোজিশনের ধারাবাহিক ক্লাসে থাকবেন বলে বিশ্বাস করি। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।